শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওই যে দেখো, কাজ করতে চালের উপরে উঠেছে। জীবনের রিস্ক নিয়ে দুটো পয়সার জন্য, দুটো ভাতের জন্য মানুষ কত কিছুই না করে। তো আমিও চেষ্টা করছি ঘরে বসে যদি 2 টাকা ইনকাম করা যায় এই ভিডিওর মাধ্যমে। অনেকের দেখি, সেই দেখে কিন্তু সবারই উৎসাহ লাগে, কিন্তু সবটা সবাই পারে না, সেটাও একটা বিষয় আছে। সবাই যদি সবটা পারতো তাহলে কিন্তু এই পৃথিবী আর দুঃখ বা কষ্ট বলে জিনিসটা থাকতো না। কিন্তু চেষ্টা করতে করতে যদি হয়ে যায়, কপালে থাকে। তো যাই হোক, বেশি কিছু আর বলবো না। তো আমি সকালে ঘর মোছা হয়ে গেছে, বারটা বৃহস্পতিবার। আর এইদিকে ফুল তুলতে এসেছি। দেখো, গাছটা লাগানো হয়েছে, বেশি দিন হয়নি। জবা ফুল হয়েছে, এই যে আমার রাধাকৃষ্ণ ফুল, এই যে গন্ধরাজই বলে হয়তো, টগর ফুল, এই যে কলকি, হলুদ কলকি ফুলগুলো, তারপরে চন্দন জবা, নানান রকমের যে কটা ফুল গাছে আপাতত হয় সবগুলো তুলে ঠাকুরকে দেব। আমার মনে হয় যে ফুলগুলো ফুটেই হয়তো সেই কারণে, ঠাকুরের কাজে যাতে লাগে। হ্যাঁ, গাছে ফুল সুন্দর লাগে দেখতে, ফুল কিন্তু গাছেই শোভা দেয় আর ঠাকুরের চরণেও শোভা দেয়। এটা হচ্ছে আমার মনে হয়। আর এইদিকে নয়নতারা ফুল গাছটা একদম হেলে পড়েছে, এটাকে একটু বেঁধে টেঁধে রাখা হয়েছে বলে একটু বেশ ভালো দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো, এই জবাটার নাম কি আমি জানি না, তবে কালারটা খুব সুন্দর লাগে। আর তার মধ্যে এই কালারটা দেখো, আমার সাথে সাথে টিকটিকিতেও টিকটিক করছে। এই গাছটাও ছোট্ট, তো ফুলটা খুব সুন্দর। আর এইদিকে অপরাজিতা সাদা, আর এইদিকে ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল। যে কটা ফুল আছে আমার বাড়িতে মোটামুটি দেখালাম, আরও অনেক ফুলই আছে, আস্তে আস্তে করে দেখাবো, এখনও হয়নি তেমন। তো চলো, ফুল টুল তুলে তারপরে যাব ঠাকুর। তো মনের মতন ফুল তুলে নিলাম, আর মনের মতন করে ঠাকুরকে সাজিয়ে পুজোও করে নিলাম। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তোমাদেরও হয়তো দেখতে বেশ ভালো লাগে। আর অনেক দিন থেকে আমার ভিডিও যারা খুব বেশি লোক আমার ভিডিও হয়তো দেখে না, আমি বলবো আমার খুব একটা ভিউ যে হয় সেটা না, কিন্তু যে কজনই দেখে তাদের হয়তো অবশ্যই ভালো লাগে। এই ঠাকুর ঘরটা আমি শেয়ার করি, তো তাদের হয়তো দেখতে অবশ্যই ভালো লাগে। তো আমাকে এই ভিডিওটা দেখার পর যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ, এই ঠাকুর পুজো করেছো বা ফুল দিয়ে সাজানো দেখতে ভালো লাগে। ঠাকুর পুজো করে রান্নাঘরে চলে এলাম। না, সকালের খাবার খেয়েছি, তারপরে দুপুরের আয়োজন হচ্ছে। এটা হচ্ছে ধুন্দুল মাছ ভাজি, আর আজকে আমাদের সেটা হচ্ছে সয়াবিন। তো সয়াবিন আমার ছেলের খুব পছন্দ, সেটা জানোই। আর ও কিন্তু খায়নি, লাস্টে খাবে। থালের মধ্যে একদম সাইডে সব গুছিয়ে রেখেছে। আমার দাদু একটা কথা বলতো না, সেই কথাটা আমার মনে পড়ছে। থাকতে রেখে খাও, আর দিন থাকতে হেঁটে যাও। দিনের বেলায় যেখানে যাবে যাও, আর থাকতে থাকতে আরও রেখে খাও। সেটা শেষ হওয়ার একবারে খেয়ে নিলে হবে না। সেটা হচ্ছে আমার ছেলেকে দেখে আমার মনে পড়ছে। তো আমাদের খাওয়ার আর শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করে একদম যাকে বলে বাঙালির ভাত ঘুম। আমি ভাত ঘুম দেইনি অবশ্য, কারণ রাত্রেবেলা তখন আমার আর ঘুম ধরে না, দিনের বেলা ঘুমালে। আর বাইরে অনেক কাপড় চোপড়, 2 দিনের কাপড় চোপড় মেলা আছে, তো সেগুলো তুলবো। আর তার সাথে সাথে এই কৃষ্ণচূড়া গাছটাকে বলছি কবে ফুল দিবি রে, এই গাছের যে কী কালারের ফুল হবে তাও জানি না। আর এই যে দেখো, যত দূর চোখ যায় সব দিকে, ওই দিকেও কাপড় ছিল, আমি তুলে নিয়েছি। তো চলো ভাঁজ করে নেই। এই যে দেখতে দেখতে ভাঁজ করা হয়ে গেছে, দেখো একদম। বরেরটা আলনাতে রেখে দিয়েছি, ও আলমারির ভিতরে রাখাটা খুব একটা পছন্দ করে না। আর এইদিকে বাসন কত জমে আছে, চলো এক ঝলকে পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, ছোট্ট ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। টাটা।